কোরআন তো আমাকে পড়তে বলা হয়েছে, কোরআন তো আমাকে পড়তেই হবে, নামাজ তো আমাকে পড়তেই হবে, আমাকে তো জান্নাত কিনতেই হবে, আমাকে তো জাহান্নাম থেকে বাঁচতেই হবে, জান্নাত তো আমাকে কিনতেই হবে, আমাকে তো জান্নাতে যেতেই হবে, আমাকে তো জাহান্নামের আগুন থেকে মুক্ত হতেই হবে, আমাকে তো কোরআনকে ভালোবাসতেই হবে, আমাকে তো নামাজকে ভালোবাসতেই হবে, আমাকে তো কোরআনকে মোহাব্বত করতেই হবে। যখনই এই সিংটা আপনার আমার কলবে থাকবে, অন্তরে থাকবে, তখনই আপনি আমি পরিপূর্ণ আমল করতে পারবো, নাকি ভাই? কথা বুঝতে পারছি আপনাকে? যতক্ষণ পর্যন্ত আপনি আমলটা করতে না পারবেন, নামাজটা আপনাকে বানাই নিতে না পারবেন, কোরআনকে আপনার বানাই নিতে না পারবেন, ততক্ষণ আপনি পারবেন না। তো আপনার পারার কোনো প্রশ্নই তো আসে না। ওটা আর তো আপনার না, আপনি দাবি করবেন কিভাবে? কোরআনের মুহাব্বত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে, দুনিয়ার মধ্যে সবচাইতে সর্বোত্তম হচ্ছে ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে কি দেয়? শিক্ষা দেয়। আজকে আপনাকে প্রশ্ন করতেছি আমি, আপনার ঘরে ছেলে 10 পারার হাফেজ, আপনার নাতি 10 পারার হাফেজ। ও দাদা, ও বাবা, তুমি কয় পৃষ্ঠার হাফেজ? তুমি কয় পৃষ্ঠার হাফেজ? তুমি তো 1 পৃষ্ঠারও হাফেজ না রে দাদা ভাই। তুমি কি একদিনও চিন্তা করে দেখেছো, আমার নাতি তো 30 পারা করে হাফেজ হয়ে গেছে, আমি তো হতে পারলাম না। আমি কোরআনটাকে বুকে জড়িয়ে নেই, আমি কোরআনটাকে চুমু খাই, আমি কোরআনটা বুকে আগলাই রাখি, আমি কোরআনটাকে ভালোবাসি। ও বাবা, ও দাদা, তুমি কি একদিনও ভাবতে পেরেছো আমি কোরআন পড়তে পারি না, আমি কোরআনকে মোহাব্বত করতে পারি না, আমি কোরআনকে গভীর রাত্রে বুকে আগলাই নিয়া, বুকে নিয়া 2 চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দিয়ে বলবো যে ও মালিক, আমি তোমার কোরআন তো পড়তে পারি না, আমি তো কোরআন তেলাওয়াত করতে পারি না রে মালিক, আমি এই গভীর রাত্রে একাকিত্বভাবে তোমার ঘর মসজিদে বসিয়া কুদরতি পায়ে তোমার কাছে সেজদা দিয়া এবং সেজদা থেকে উঠে কোরআনকে বুকে নিয়া 2 চোখ দিয়ে পানি ঝরতেছি। মালিক রে, আমি তো কোরআন পড়তে পারি না মালিক, আমি তো কোরআনকে ভালোবাসি মালিক, কাল কিয়ামতের ময়দানে মালিক এই কোরআন যদি আমার বিপক্ষে সাক্ষী না দেয় মালিক, তুমি কোরআনকে বলে দিও যে ও কোরআন, এই আমার বান্দা তোকে পড়তে পারে নাই, আমার এই বান্দা তোকে মোহাব্বত করেছে, আমার এই বান্দা তোকে রাত্রে, গভীর রাত্রে বুকে আগলাই রাখছে, তুই বান্দার বিপক্ষে সাক্ষী দিস না, তুই বান্দার পক্ষে সাক্ষী দে। আল্লাহু আকবার। কোরআন আপনাকে বলে দেবে ভাই, কোরআন আপনাকে বলে দেবে। কিন্তু আপনি যদি সেই কোরআনকে মোহাব্বতেই না করেন, কোরআনকে ভালোই না বাসেন, আপনি পাবেন কিভাবে? আমি একটি ছোট্ট ঘটনা মনে কিছুদিন আগে আপনাদের বলেছিলাম এখানে। দেখেন, একটা প্রবাদ আছে, আমার সাথে সাথে বলবেন, চাওয়ার মতো চাইলে সবই, বলেন, চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়, পাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়। বলেন না কেন? চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়, পাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়। কি বলতে পারেন না? এতটুকু বলতে পারেন না কেন? বলেন না কেন? বলেন, চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়, পাওয়ার মতো চাইলে সবই, হ্যাঁ, চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়, পাওয়ার মতো চাইলে সবই। চাবেন কার কাছে? বলেন, কার কাছে চাবেন? কার কাছে চাবেন? আল্লাহর কাছে চাইবেন। দেবে কে? ছোট্ট একটা ঘটনা বলবো।